আল্লাহ পাকের ওলি আল্লাহর প্রিয় বান্দা হযরত কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি ওই দিন রাতে সিদ্ধান্ত নিয়েছিলেন, এটাই আমার জীবনের শেষ নজরি। আগামীকাল সকাল বেলায় আমায় যদি ওরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, আগামী রাত আমার নসিবে জুটবে না। আমি আজকের পরে ইবাদতের জন্য দ্বিতীয় কোন রাত পাবো না। আজকের পরে ইবাদতের জন্য কোন রাত আমার নসিবে আর জুটবে না। তাই ইমাম কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি সিদ্ধান্ত নিলেন, আজকের রাতটা সারা রাত আমি আল্লাহর ইবাদতের ভিতরে কাটিয়ে দিব। ও বাবাজিরা ভাইরা, সারা রাত আল্লাহর ইবাদতের ভিতরে কাটালেন, আল্লাহর উপাসনা আরাধনা আল্লাহর বন্দিগির ভিতরে সারাটা রাত উনি কাটিয়ে দিলেন। আল্লাহ পাকের ওলি আল্লাহর প্রিয় বান্দা দুনিয়া বরেণ্য মুফাসসির তাফসীর ফি দিলালিল কোরআনের লেখক আল্লামা কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি ইবাদত করতে করতে মসজিদে ফজরের আযান হয়ে গেল। ওই মুসাল্লায় ফজরের নামাজ আদায় করে নিলেন। ফজরের নামাজ আদায় করে নিয়ে তখনও তিনি তাসবিহ তাহলিল তাসকিত তাকবীর তাহমিদে মশগুল ছিলেন। আমার রাসূলের প্রতি দরুদ ও সালামের নজরানা পড়ার ব্যাপারে ব্যস্ত ছিলেন। ও বাবাজিরা ভাইরা, ঠিক ওই সময়ে তখন সকাল হয়ে গেছে, ততক্ষণে প্রভাত হয়ে গেছে। জেলখানার ইমাম এসেছে হযরত ইমাম কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহিকে কালেমা পড়ানোর জন্য।